তোমার এগুলো হচ্ছে সব এডিটিং টুলস, ঠিক আছে? এগুলো সব হচ্ছে, এই টুলস গুলোকে বোঝার জন্য তোমাদের কি করতে হবে, ফার্স্টে 2D করতে হবে। 2D থেকে তারপরে 3D করব আমরা। এই মানে সরি, সব না, এইটাকে হচ্ছে 2D থেকে 3D, বাকি এইগুলো হচ্ছে সব 3Dর মধ্যে পড়ছে আর কি। তো প্রেস পুলটা কিছু না, আমরা যেরকম নর্মাল আমরা শিখেছি কি, একটা 2D তে যদি আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, ঠিক আছে, এইটাকে, ঠিক আছে, এটাকে অফ করে দিচ্ছি। এইটাকে আমরা কি করছিলাম, আমরা নর্মাল এক্সট্রুড করছিলাম। ওকে, নর্মাল আমরা এরকম এক্সট্রুড করছি। ওকে, এটা শিখেছি। তাহলে প্রেস পুলের কাজটা কি? সাপোজ আমি এইটা একটা নিয়েছি, একটা অফসেট নিয়ে নিই, ধরুন একটা 10 একটা অফসেট নিচ্ছি। পুরোটা আসবে, ভেতরটা সলিড হবে, অথবা বাইরেরটা একটা পুরোটা সলিড হবে, ঠিক আছে? সো ভেতরটা সলিড হবে অথবা বাইরেরটা সলিড হবে, কিন্তু কিন্তু হচ্ছে যেটা, ওটা হচ্ছে যে আমার ইয়ে কি বলে, প্রেস পুল যদি ইউজ করি, তাহলে দেখো আমি কি করছি, প্রেস পুলটাকে এই দুটোর মাঝখানের যে ইয়েটা মানে এনক্লোজড এরিয়া, ওইখানে যদি আমি নিয়ে যাই, এখানে ক্লিক করি, তাহলে আমি ভেতরের ইয়েটা পাবো, ঠিক আছে? মানে আমার হলো হয়ে এরকম একটা ভেতরের একটা প্রেস পুল হবে, ঠিক আছে? তো এই জিনিসটা করতে গেলে আমাকে প্রেস পুলটা ইউজ করতে হবে। আমি যদি এখানে নর্মাল যদি এক্সট্রুড ইউজ করি, তাহলে ভেতরে আমার একটা এইটা হতো, বাইরে আমার হচ্ছে একটা ইয়ে হতো, কি বলে, বাইরে আমার হচ্ছে তোমার আরেকটা সলিড হতো। কিন্তু ভেতরের ভেতরের এই পোর্শনটা এরকম ভাবে করতে গেলে তোমাকে এই প্রেস পুলটা ইউজ করতে হবে। মানে প্রেস পুলটা কিন্তু আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, প্রেস পুলটা, ঠিক আছে? এক্সট্রুডের থেকেও বেশি ইউজ হয় হচ্ছে প্রেস পুল। আচ্ছা, এরপরে কি আছে, সাপোজ আমি একটা শেপ এখানে ড্র করছি, এইটাকেই আমি এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এইবার এইখানে দেখো, আমি যদি এই দুটো অবজেক্টকে যদি আমি একটা সিঙ্গেল অবজেক্টে কনভার্ট করতে চাই, ঠিক আছে, একটা দুটো অবজেক্টকে আমি যদি সিঙ্গেল অবজেক্টে কনভার্ট করতে চাই, তাহলে কিভাবে করব? এটা হচ্ছে তোমার এখানে একটা অপশন আছে ইউনিয়ন, ঠিক আছে, ইউনিয়নটাকে সিলেক্ট করলাম, আর দুটো অবজেক্টকে সিলেক্ট করলাম। মানে যেরকম আমরা ইয়েতে কি বলে, 2D তে যেমন আমরা মডিফাই টুল ইউজ করি হচ্ছে জয়েন, জয়েন করি না, দুটো সিঙ্গেল সিঙ্গেল লাইনকে আমরা জয়েন করতে পারি, ঠিক আছে? তেমনই হচ্ছে এখানে আমরা কি ইউজ করছি, আমরা ইউজ করছি হচ্ছে মডিফাই, মানে এডিট টুলস, মানে জয়েন, ঠিক আছে, মানে ইউনিয়ন। এবারে এইখানে আমি সিলেক্ট করলাম, এন্টার। তাহলে দেখো এইটা একটা গোটা একটা সিঙ্গেল অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। যেমন জয়েন করে আমি মানে ভাঙতে পারতাম, এটা কিন্তু ভাঙতে পারবো না। ওকে, উই ক্যানট ব্রেক দিস। মানে ব্রেক করতে পারি এরকম হবে ব্রেকটা, এই যে যে এরকম যে ফেজ গুলো সিলেক্ট হচ্ছে না, এরকম ভাবে ব্রেক হবে, ওই ওইভাবে হবে না। এই আমাকে কিন্তু এই রকম দুটো আলাদা আলাদা সলিড পেতে গেলে আবার হচ্ছে সেই ইয়ে করতে হবে, মানে তোমাকে সেই নয় এসকে মানে কন্ট্রোল জেড মারতে হবে, নাহলে আবার সেই সেম সলিড মানে তোমাকে ক্রিয়েট করে নিতে হবে। কিন্তু জয়েন করে দিলে আনজয়েন আবার করা যায় না ওরকম ভাবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো হচ্ছে সাবস্ট্রাক্ট। ধরো সাবস্ট্রাক্ট জিনিসটা কি, এটা আবার একটা আলাদা জিনিস। এরকম আসছে কেন, এক সেকেন্ড। ধরো আমি একটা অবজেক্টকে সাবস্ট্রাক্ট করতে চাইছি, মানে আমি একটা অবজেক্টের এইখান থেকে মানে দুটো অবজেক্টকে আমি একটাকে রেখে আরেকটাকে সাবস্ট্রাক্ট করতে চাইছি, তাহলে আমি কি করব, সাবস্ট্রাক্ট নিলাম, যেই অবজেক্টটাকে রাখবো সেটাকে আগে সিলেক্ট করো, বা এই অবজেক্টটাকে রাখবো এটাকে আগে সিলেক্ট করো, এন্টার। এই অবজেক্টটাকে সাবস্ট্রাক্ট করব, এটাকে সিলেক্ট করো, এন্টার। তাহলে দেখো তোমার এই জায়গাটা এরকম দেখতে হবে, সাবস্ট্রাক্ট হয়ে গেছে, যতটা কমন এরিয়া ছিল সেই কমন এরিয়াটাকেও ও সাবস্ট্রাক্ট করে দেবে।
ঠিক আছে? তো এইটাকে বলছে সাবস্ট্রাক্ট। এবার ধরো ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে কি, যে দুটো অবজেক্ট আছে, দুটো অবজেক্টের কমন এরিয়া, কমন পয়েন্ট, সেইটাকে ইন্টারসেক্ট করবে, মানে ইন্টারসেক্টিং পার্টটাকেও রাখবে। কিরকম? ইন্টারসেক্টে গেলাম, অবজেক্ট দুটোকে সিলেক্ট করলাম। এই যে দুটো অবজেক্টকে সিলেক্ট করছি না, দেখো এইখানে মাঝখানে একটা কমন এরিয়া দেখতে পাচ্ছ, দেখো একটুখানি হাইলাইট হয়ে আছে মাঝখানের কমন এরিয়াটা। ওই কমন এরিয়াটা রেখে বাকি সব ডিলিট করে দেবে। দেখো এন্টার মারো, তাহলে ওই কমন এরিয়াটাকে রেখে বাকি সব ডিলিট করে দেবে, মানে ইন্টারসেক্টিং এরিয়াটাকে রাখবে, বাকি সব তোমার ডিলিট করে দেবে। ঠিক আছে? ওকে, বাকি সব তোমার ডিলিট করে দেবে। তাহলে এইটা হচ্ছে ইন্টারসেক্ট। এই তিনটে বোঝা গেল? ইউনিয়ন, সাবস্ট্রাক্ট, ইন্টারসেক্ট, বোঝা গেছে এই তিনটে? হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার আরো কিছু টুলস আছে, এডিটিং টুলস, কিন্তু সেটা আছে আমার হচ্ছে 3D মডেলিং এ। ঠিক আছে? মডেলিং এ আমি ওইটা আবার পরে আসবো। আমি আগে 3D বেসিক্সটাকে আগে আজকে কমপ্লিট করব। তো দেখো এইখানে তুমি যে টুলস গুলো দেখতে পাচ্ছ, দিস আর অল 2D টুলস। ঠিক আছে? এই ড্রয়িং টুলসে যা আছে, আর্কের ওপর যা আছে, তারপরে হচ্ছে এখানে সার্কেল রিলেটেড যা আছে, লাইন, পলিলাইন, 3D, এগুলো সব আমরা 2D তে করেছি। ওকে, এখানে আছে রেক্ট্যাঙ্গেল, সার্কেল, ইলিপস, সব আমরা 2D তে করেছি। তো এইটা আমি আলাদা করে কিছু বলছি না, বিকজ এইটা পুরোটাই হচ্ছে ড্রয়িং টুলস অফ 2D, মানে 2D ড্রয়িং টুলস। আবার এইখানে কি আছে, ওই ড্রয়িং টুলসটাকেই মানে ড্রয়িং টুলস এর পর মডিফাই টুলস। এবার এগুলো সব দেখলে বুঝতে পারবে, এগুলো সবই হচ্ছে 2D তে আমরা শিখেছি। ঠিক আছে? এভরিথিং, আমরা 2D তে করেছি। শুধু এইখানে একটা আলাদা আছে, এটা হচ্ছে 3D, 3D তে অ্যালাইন, 3D মিরর, 3D অ্যারে। দেখো এইটা আমি বলবো যে 2D তে, মানে 3D তে না করে 2D তেই করো। বিকজ তুমি যদি এটা 3D তে করো, তাহলে তোমাকে ওয়ার্কিং প্লেনটা মানে ডাবল চেঞ্জ করতে হবে। মানে যেমন আমার ওখানে কি হচ্ছে, মানে এক্স আর ওয়াই এর রেসপেক্টে, নয় এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে আমি প্লেন একটা ধরে কাজ করে দিচ্ছি, নয় ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে প্লেন ধরে কাজ করে দিচ্ছি, যেটা আমরা 2D তে শিখে এসেছি। কিন্তু তোমার 3D ইউজ করলে সমস্যাটা কি, তোমার মানে ইয়ে হাইটের জন্য আবার আরেকটা প্লেন ধরে কাজ করতে হবে, তো ওটা একটু কনফিউজিং। ঠিক আছে? এখন দেখো তুমি যদি এই অবজেক্টটাকে যদি আমি মিরর করি সাপোজ, তা আমি এটা কি করব, টপ ভিউতে চলে গেলাম বা 2D ভিউতে চলে গেলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নর্মাল মিরর করে দাও, 3D মিররের জায়গায় নর্মাল মিরর করে দাও। সাপোজ আমি এইখান থেকে এতটা মিরর করতে চাইছি, তাহলে এটাকে যদি 3D তে আমি দেখি, এটা অনেক ফাস্ট আর অনেক অ্যাকিউরেট হবে। 2D তে করলে অ্যাকিউরেট হবে, অ্যাকিউরেসিটা তুমি পাবে 2D তে করলে। যখনই 2D তে যাবে, জাস্ট মিরর বা অ্যালাইন এগুলো সব তুমি, দেখো আরেকবার মিরর করছি আমি, দেখো মানে অনেকটা তুমি অ্যাকিউরেসির সাথে পাবে। ধরো সাপোজ আমি অ্যালাইন করব, এই লাইন বরাবর আমি একটা অ্যালাইন করব সাপোজ, কি করছি, ঠিক আছে, আমি একটা কাজ করছি, এই চারটেকে নিচ্ছি অবজেক্টকে, ঠিক আছে, জাস্ট আমি অ্যালাইন নিচ্ছি, এ এল সিলেক্ট করলাম, এন্টার। তো এইটা এইদিকে চলে এলো। আবার এই অবজেক্টকে সিলেক্ট করছি, অ্যালাইন করছি, এ এল, এন্টার। তাহলে এইটার সাথে এখানে ক্লিক করছি, এন্টার। দেখো এই চলে এলো। এটা ভুল হলো একটু, এক সেকেন্ড। এই নাও, সিলেক্ট করো, এইখানে অ্যালাইন নাও, দেখো এবার তুমি লেভেলটা ঠিক পাবে।
যদি তুমি এইটার সাথে অ্যালাইন করতে চাও 3Dর সাথে। কিন্তু 2D ইউজ করলে তোমার এটা অনেকটা ফাস্ট হবে, তাড়াতাড়ি হবে। এটা এইগুলো যদি 3D দিয়ে করতে চাও তাহলে প্রবলেম অ্যারাইজ করতে পারে। 2D দিয়ে করলে ফাস্ট হবে। ঠিক আছে? আর কি আছে? আর তো তোমার এই ইয়ে তোমার কি বলে সেই অ্যারে। অ্যারেটাও তুমি 2D দিয়েই করো। 2D তে গেলাম, এবার এইটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, গোটাটাকে আর অ্যারে করে দাও, রেক্ট্যাঙ্গুলার। দেখো হয়ে গেল অ্যারে। 2D দিয়ে করলেই ফাস্ট হবে তোমার। ঠিক আছে? 2D দিয়ে করলে ফাস্ট হবে, 3D দিয়ে করলে ওই মানে একটা প্লেন বরাবর এক্স ওয়াই প্লেন বরাবর নিতে হবে, তারপরে এক্স জেড প্লেন বরাবর নিতে হবে, ঝামেলা আছে। আমারই অনেক সময় ভুল হয় প্লেন ধরতে, কারণ কি প্লেনটাকে চিনতে হবে, কোন প্লেনটার রেসপেক্টে কোনটা করতে হবে, সেগুলো ঝামেলা আছে। তার থেকে ভালো 2D বরাবর করে দাও, তাহলে তোমার ফাস্ট আর এফিশিয়েন্ট কাজ হবে। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে তোমার মডিফাই টুলস। ঠিক আছে? তোমরা একটুখানি দেখো, আমাকে একটু ডাকছে, আমি একটু আসছি, একটু দেখো ততক্ষণ। কতটা বললাম? হ্যাঁ, মডিফাই টুলস অব্দি মোটামুটি বললাম, তাই তো? এবার আসো হচ্ছে সিলেকশন টুলসে। ঠিক আছে? সিলেকশন টুলসের অনেক কিছু আছে। এটাকে পুরোটাই ডিলিট করে দিই, আর এটা ক্রিয়েট করে নিই। আচ্ছা, সিলেকশন টুলসে কি হচ্ছে, সাপোজ এখানে হচ্ছে কি আছে, এটাকে যদি আমরা সিলেক্ট করি, এখন কোনো ফিল্টার নেই, সিলেকশন ডিফল্ট হচ্ছে নো ফিল্টার আছে। ভার্টেক্স যদি আমার সিলেক্ট করতে হয়, ভার্টেক্সে ক্লিক করতে হবে, এই ভার্টেক্স বলে এই কর্নার পয়েন্ট, এই কর্নার পয়েন্টে যখন ইয়ে করব, এই কর্নার পয়েন্টে যখন আমি এখানে ইয়ে করব, তখন এইখানে সিলেক্ট এই ভার্টেক্স পয়েন্টটা পাবো, এই ভার্টেক্স পয়েন্টটা ধরে আমি যে কোনো জায়গায় আমি মানে এডিট করতে পারি আর কি। তো আমি যদি এটাকে ইয়ে করি, অফ করি, সো I can edit it any way I like. তো আমি শেপটাকে নিজের মতো এডিট করতে পারি। ঠিক আছে? তো এরকম এডিট করতে হলে কি করতে হবে, আমাকে ভার্টেক্স পয়েন্টটা আমার দরকার। ঠিক আছে? এবার এজ এজ এডিট করতে হলে সাপোজ এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখান থেকে আমার এতটা, তাহলে আমার এইরকম শেপ আনতে গেলে এরকম করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর কি আছে, এরপর হচ্ছে আমার ফেস। ধরো কোনো ফেস বরাবর যদি আমাকে এডিট করতে হয়, তাহলে এই ফেসটা সিলেক্ট করলাম, এই পয়েন্টে সিলেক্ট করে এক্সটেন্ড করতে চাইলে এক্সটেন্ড করা যেতে পারে, ইয়ে করতে চাইলে এরকমও করা যেতে পারে, ডিপেন্ড করছে আমি কিভাবে এটাকে ইউজ করছি। ঠিক আছে? ব্যাস এইখান থেকে হচ্ছে আমার এই তিনটে দরকার। আর নো ফিল্টার তো আমার কোনো সিলেকশনের কিছু কাজে আসে না। ঠিক আছে? আচ্ছা, কালিংটা কি হয়, কালিংটা হচ্ছে যে যদি আমি এই অবজেক্টকে অনেকগুলো ভাগে ভাগ করে দিই, ঠিক আছে, অনেকগুলো ফেজে ভাগ করে দিই, তখন আমার যদি কালিং অপশনটা অন থাকে, আমি এইটাকে যদি সিলেক্ট করি না, তখন ভেতরে বুঝতে পারবো যে কতগুলো পার্টে ভাগ করা আছে অবজেক্টটা, মানে কতগুলো টুকরোতে বা মেশ ক্রিয়েট করা আছে। ঠিক আছে? এটাকে বলে মেশ। এই যে ক্রিয়েটটা যে করছি, মানে অনেকগুলো যে ভাগে ভাগ করে দিচ্ছি, তো সেটা কত ভাগে ভাগ করা আছে সেটা এইটাকে সিলেক্ট করলে বোঝা যায়। এখানে ওই ইয়ে করে কি বলে, ভেতরটা দেখা যায় যে কতগুলো ভাগে ভাগ করা আছে। এখন যেহেতু কিছু করা নেই, এখানে দেখা যাবে না। আমি যদি এটাকে অনও করি, বোঝা যাবে না, কিছু ভেতরে বোঝা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এরপর আসছে কি, এরপর আসছে হচ্ছে আমার গিজমো।
সাপোজ আমি এইটাকে সিলেক্ট করলাম, তাহলে এই যে জিনিসটা যেটা এই যে এইখানে যেটা এইটা আসছে, যেটা এইটা আসছে আর যেটা এইটা আসছে, মানে এক্স বরাবর যেটা এইটা, ওয়াই বরাবর এটা, আর হচ্ছে জেড বরাবর এইটা, তাহলে এইটা হচ্ছে আমার এখন না পরে। আচ্ছা, এইটা হচ্ছে আমার কি আছে, এইটাকে বলে হচ্ছে গিজমো। তো এখন আপাতত এটাকে কি গিজমো বলবো, এটাকে বলবো মুভ গিজমো। কেন? কারণ কি আমি যদি এটাকে মুভ করতে চাই, সাপোজ আমি এইটাকে সিলেক্ট করে এই বরাবর মুভ করতে পারি, ঠিক আছে? যদি আমি ওয়াই বরাবর মুভ করতে চাই, এটাকে সিলেক্ট করে এই বরাবর মুভ করতে পারি। আর যদি এক্স জেড বরাবর মুভ করতে চাই, ফেসটাকে চেঞ্জ করতে চাই, হাইটটাকে, তাহলে এই বরাবর মুভ করব। ঠিক আছে? সো এইটাকে বলছি হচ্ছে মুভ গিজমো। ঠিক আছে? মুভ করছি। যা করছি মুভ করছি। এবার কি আছে? এবার আছে হচ্ছে এইটাকে সিলেক্ট করলে দেখতে পাবো কি আছে, রোটেট গিজমো। এবার 3D রোটেশনটা নরমাল 2D রোটেশনের মতো না এখানে। এইখানে আমি যদি এটাকে সিলেক্ট করি, এইখানে অনেকগুলো এই গিজমোটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে বলে রোটেট গিজমো। সাপোজ আমি এই যে এই লাইনটা যেটা হলদে সিলেক্ট হচ্ছে, সেই অ্যাক্সিস বরাবর আমি রোটেট করতে এসেছি। দেখো, এটাকে সিলেক্ট করে দেখো পাল্টি খেয়ে গেল। মানে উল্টে দিলাম। এইরকম হয়ে গেছে অবজেক্টটা। এবার এইটাকে সিলেক্ট করে আমি যদি এই বরাবর ইয়ে করি, পাল্টি খেয়ে গেছে এদিকে। ঠিক আছে? আর ডিপেন্ড করছে মানে কি বরাবর আমি রোটেট করব সেটার উপরে পুরোটাই ডিপেন্ড করছে। ওকে? সো সেটা কার সাহায্যে হবে? সেটা হচ্ছে রোটেট গিজমোর সাহায্যে হবে। আচ্ছা, এরপরে কি আছে? স্কেল গিজমো। নরমাল যেমন আমরা 2D তে কি করি? স্কেল করি। ওই স্কেল ফ্যাক্টরটা দিতে হয়। আর একটা বেস পয়েন্ট সিলেক্ট করি, যার রেসপেক্টে আমরা স্কেল করি অবজেক্টকে। কিন্তু এটাতে কি হচ্ছে, আমি অবজেক্টটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করলে কি হচ্ছে, এই যে গিজমোটা আসছে এটা হচ্ছে স্কেল গিজমো। আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি, নয় এটা, নয় এইটা, নয় এইটা, তিনটেই একই সিলেক্ট হবে। যখনই সিলেক্ট করব তখনই ও স্কেল ফ্যাক্টরটা চাইবে। তো সাপোজ আমি 2 দিয়ে দিচ্ছি, এন্টার। তাহলে দেখো এইটা আমার 2 টাইমস বড় হয়ে গেছে। ঠিক আছে? যদি আমি আবার এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আবার এটাকে সিলেক্ট করি, আর স্কেল ফ্যাক্টরটা দিই কত, 0.5, মানে হাফ হয়ে যাবে। হাফ হয়ে গেছে। যেমন নরমাল আমরা 2D তে স্কেল ফ্যাক্টর ইউজ, মানে 2D তে স্কেল ইউজ করি, তেমনই এখানে 3D তে স্কেল ইউজ করব, বাট উইথ দ্য হেল্প অফ স্কেল গিজমো। ঠিক আছে? উইথ দ্য হেল্প অফ স্কেল গিজমো। আর আমরা ওই গিজমোটা সিলেক্ট করার পর স্কেল ফ্যাক্টরটা আমাকে দিতে হচ্ছে। ঠিক আছে? গিজমো সিলেক্ট করার পর স্কেল ফ্যাক্টরটা আমাকে দিতে হচ্ছে। সেটা সব দিকেই একইভাবেই স্কেল ফ্যাক্টরটা ইয়ে হবে, মানে কি বলে, কাজ করবে। আমাদের নর্মাল যখন আমরা একটা 500 বাই 500 স্কোয়ার করেছিলাম 2D তে, তো তখনও আমরা যখন স্কেল ফ্যাক্টরটা নিয়েছিলাম, লেন্থ আর উইথ দুটোই কিন্তু আমার স্কেলিং হয়েছিল একইভাবে, একই ইয়েতে। ওকে? তো এইটাকে বলছে আমার হচ্ছে স্কেল গিজমো। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, ওকে। এরপরে উম, এরপরে কি আছে, এরপরে হচ্ছে, এরপরে তো নো গিজমো। কোনো মানে সিলেক্ট করলে কোনো গিজমোই আসবে না। ঠিক আছে? তো ডিফল্ট আমাদের এটা থাকে না, ডিফল্ট আমাদের মুভ গিজমো থাকে। ঠিক আছে? এটা হচ্ছে সিলেকশন টুলস এগুলো। মানে আমি সিলেক্ট করে কোনটা, মানে কোন জায়গাটায় আমি কি সিলেক্ট করে কি এডিটিংটা করতে পারবো, সেটার জন্য আমার সিলেকশন টুলসটা দরকার। এবার এইখানে কি আছে, লেয়ার্স। লেয়ার্সও কিন্তু আমার এই 2D তেই আমার ইয়ে করা, মানে 2D তে আমি দেখিয়েছি লেয়ার্স, তো এখান থেকে আমার 3D তে আলাদা করে দেখানোর কিছু নেই। এখানে শুধু দেখানোর যেটা আছে, দেখো এখানে যে ভিউজ গুলো আছে, আমি চাইলে এখান থেকে ভিউজ গুলোকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? এই করে করে ভিউজ গুলো চেঞ্জ করতে পারবো।
এটা কি আছে আনসেভ ভিউ, যদি আমি টপ ভিউ দেখতে চাই এখান থেকে টপে যেতে পারি, ঠিক আছে। যদি আমি আইসোমেট্রিকে যেতে চাই এখান থেকে আইসোমেট্রিক ভিউতে যেতে পারি। সো এটা হচ্ছে মানে লেয়ার্স এর মধ্যে এইটুকুনি হচ্ছে দরকার, আর বাকি তো আমরা 2D তেই জানি, ঠিক আছে। এইটা যেটা এখান থেকে করছি সেটা আমরা এখান থেকেই করতে পারি। সো ডাজন্ট ম্যাটার কি আমার এখান থেকেই করতে হবে, আমরা এখান থেকেও করতে পারি। ওকে, আচ্ছা। এরপরে আসো হচ্ছে কোঅর্ডিনেটস। কোঅর্ডিনেটস এর সবকিছু আমার জানার দরকার নেই। কি জানার দরকার, যতটা হচ্ছে আমার ওয়ার্কিং হিসাবে কাজ করব, ঠিক আছে। এইবার কথা হচ্ছে কি, সাপোজ সাপোজ আমার ওয়ার্কিং যে ফেজটা আছে, ঠিক আছে, ওয়ার্কিং যে ফেজটা আছে সেটা কিরকম আছে। সাপোজ আমি এখানে একটা সার্কেল করছি, সার্কেল। তো আমি দেখো এটা হাইলাইট হচ্ছে, তো আমি এর উপরে আমি একটা সার্কেল ড্র করতে পারছি। এবার দেখো এইটাকে আমি কি করতে পারি, প্রেস টুল যদি ইউজ করি না এখানে, কি করতে পারি, আমি এখানে একটা অবজেক্ট অ্যাড করতে পারি। তাহলে দেখো প্রেস টুল ইউজ করে আমি এখান থেকে একটা অবজেক্ট অ্যাড করেছি, সলিড অবজেক্ট অ্যাড করেছি। আমি চাইলে একটা জিনিসও করতে পারতাম, আরেকটা জিনিস করতে পারতাম, আমি এখানে প্রেস টুল ইউজ করে এইটাকে নিয়ে ভেতরে আমি একটা নিয়ে যেতাম, এটাও করা যেত। তাহলে কি হতো, দেখো অবজেক্ট এখানটা কি হবে, হলো হয়ে গেল। ওকে, তো প্রেস পুলের কাজটা হচ্ছে ডিপেন্ড করছে তুমি কিভাবে কাজটা প্রেস পুলের করছো। সলিড অবজেক্টের ওপর যদি আমি প্রেস পুলটা করি তাহলে ওই জায়গাটা ওই পোর্শনটার ওপর ওটাকে হলো করে দেবে, ঠিক আছে। তো ওই পোর্শনটার ওপর যদি, হ্যাঁ, সলিড অবজেক্টে যদি আমি প্রেস পুলটা করি তাহলে ওর ওর ওইটুকুনি পোর্শনকে হলো করে দেবে। আর সলিড অবজেক্টের মানে সলিড অবজেক্ট ছেড়ে যদি আমি কোনো যেখানে কোনো অবজেক্টই নেই সেইখানে যদি আমি প্রেস পুলটা নিয়ে যাই ফাঁকা জায়গাতে, তাহলে আমার একটা সলিড অবজেক্ট ক্রিয়েট করে দেবে ওই শেপের, ঠিক আছে। তাই বলেই যখন আমরা রেক্ট্যাঙ্গেলের মানে 2D তে রেক্ট্যাঙ্গেল বানিয়েছিলাম আর প্রেস পুল করেছিলাম তখন ওটা ওরকম সলিড অবজেক্ট ক্রিয়েট করে দিচ্ছিল। বক্সেও তাই, মানে বক্সে বলছি এক্সট্রুডেও তাই, যে একটা 2D লাইন দিয়ে আমি যখন একটা স্কোয়ারকে নিয়েছি, তো সেটার ওপর যখন আমি এক্সট্রুড অপশনটা ইউজ করছি, তো আমার ওইখানে একটা সলিড ফর্ম তৈরি করে দিচ্ছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো। এইবার এইখানে ব্যাপারটা কি ছিল যেটা বলছিলাম ওটা হচ্ছে যে আমি তো এখানে সার্কেল নিয়েছিলাম, এই ফেসটাই নিয়ে যাচ্ছিলাম, তাই ওয়ার্কিং ফেসটা আমার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আবার একটা সার্কেল নিই আর এই ফেসটাতে নিয়ে যাই, দেখো আমার ওয়ার্কিং ফেসটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। বেশি বড় হয়ে গেল। ঠিক আছে, দেখো আমার এখানে একটা ওয়ার্কিং ফেস চেঞ্জ হয়ে, মানে ওয়ার্কিং ফেসটা আমার সলিড অবজেক্টস এর জন্য ওখানে যদি নিয়ে যাই ওই ফেজে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়ার্কিং প্লেনটা। কিন্তু আমি যদি বাইরে করতে চাই না সার্কেলটা, দেখো আমার ওয়ার্কিং প্লেনটা কিন্তু এরকমই আসবে। আমার এইটা আসছে না, এরকম যে প্লেনে যে সার্কেলটা আছে এইটা এরকম আসছে না এখানে। এইটা আনার জন্য কি করতে হবে, আমাকে ওয়ার্ক প্লেনটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আই হ্যাভ টু চেঞ্জ দ্য ওয়ার্ক প্লেন। সো আমাকে কোঅর্ডিনেটটাকে চেঞ্জ করতে হবে। সো হাউ ক্যান আই চেঞ্জ, এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে এইখানে যেতে হবে। এখানে গিয়ে কি করতে হবে, ফেসটাকে সিলেক্ট করতে হবে। ফেস সিলেক্ট করে আমি ওয়ার্কিং ফেসটাকে এই যে দেখো এইখানে যখন কার্সারটা নিয়ে যাচ্ছি আমার এক্স ওয়াই জেড প্লেনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি অ্যাকসেপ্ট। তো আমি যখনই ক্লিক করে দিলাম অ্যাকসেপ্ট হয়ে গেল। আমার দেখো এখান থেকে দেখে বুঝতে পারবে যে আমার এক্স ওয়াই জেডটা চেঞ্জ হয়ে গেছে এখন। এবার আমি যদি একটা সার্কেল ড্র করি না, আমি যদি একটা সার্কেল ড্র করি, এ কি হচ্ছে, আবার এরকমই আসছে, দেখি কি কিছু একটা প্রবলেম হচ্ছে। এক সেকেন্ড। হ্যাঁ, এবার করো সার্কেল।
দেখো আসছে, ফেজটা ওয়ার্ক ফেজটা চেঞ্জ হয়ে গেছে, আসছে। তখন আসছিল না, কিছু একটা প্রবলেম হচ্ছিল সফটওয়্যারের। তো এখন দেখো আমি যদি এখানেও ড্রয়িং করি, আমার ওয়ার্ক ফেজটা এরকমই হবে, সার্কেলটা এই ফেজেই হবে। যদি আমাকে আবার এই ফেজটা আনতে হয়, তাহলে আমি কি করতে পারি, আবার আমাকে এখান থেকে ফেজে সিলেক্ট করে ফেজটাকে এখানে এখানে সিলেক্ট করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে দেখো আমি এখানে এই ফেজে আবার চলে আসতে পারবো। ওকে, সো এইটা দিয়ে আমি কি করি, কোঅর্ডিনেটটাকে চেঞ্জ করি, মানে আমার ওয়ার্কিং কোঅর্ডিনেটসকে চেঞ্জ করতে হয় এটা দিয়ে। আর আরেকটা ইয়ে কি, যে সাপোজ আমার কোঅর্ডিনেট চেঞ্জ আছে, সাপোজ এইটা আছে, কোঅর্ডিনেট আমার চেঞ্জ আছে। তো আমার এইখানটাকে আবার ঠিক, মানে ঠিক যদি করতে হয় কি করব, জাস্ট আমি এইখানে কি করব, এইখানে এইখানে একটা অপশন আছে ভিউ। ভিউতে গেলে কি হবে, সবসময় টপে চলে যায়, টপে। এই যে আমার যে ইয়েটা যেটা আছে, আমার যে এই কি বলে ভিউ কিউবটা যেটা আছে, ওটা সবসময় আমার টপে চলে যায়। টপে চলে গেলে এখানে কি করব, ওয়ার্ল্ড বলে একটা অপশন আছে, ওটাকে ক্লিক করে দেবো। তাহলে ওটা করলে কি, আমার যে ডিফল্ট মানে অরিজিনাল যে কোঅর্ডিনেটটা, আমার ওয়ার্কিং কোঅর্ডিনেট যেটা বা ওয়ার্কিং ফেজ যেটা অরিজিনাল ছিল, সেটাতে আমার কনভার্ট হয়ে যাচ্ছে, মানে সেটাতে আবার ফিরে আসছে ডিফল্টটাতে। তাহলে দেখো আমি যদি এখন এখান থেকে যদি টপ ভিউ করি, দেখো এখানে এক্স ওয়াই ঠিক দেখাচ্ছে। আবার যদি আমি এখানে এই কি বলে এই হোম হোম ট্যাবটা ক্লিক করি, তাহলে দেখো আবার এখানেও আমার ঠিক দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাকে কি করতে হয়, এইভাবে আমাকে কোঅর্ডিনেটের ইউজটা করতে হয়। দুটো জিনিসই কোঅর্ডিনেটে ইউজ করার, একটা হচ্ছে ওই ফেজটা, যেটা আমার ওয়ার্কিং প্লেন হিসাবে, ওয়ার্কিং ফেজ হিসাবে কাজে লাগবে। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওই ভিউটা, ওই ভিউটাতে ক্লিক করে আমাকে ওই ওয়ার্ল্ডে ক্লিক করতে হবে, যাতে আমি ডিফল্ট যে আমার যে মানে ডিফল্ট যে ইয়েটা, মানে ওয়ার্কিং প্লেনটা যেটা আমার অরিজিনাল অটোক্যাডে থাকে, সেইটাতে যাতে আমার আবার ফিরে আসি। কারণ কি হতেই পারে যে আমার একটা মডেলের ওপর এডিট করতে করতে আমার খেয়াল নেই যে আমার ওয়ার্কিং প্লেনটা কিভাবে প্রথম দিকে সেট করতে হবে, একদম ডিফল্টে সেট করতে হবে। তখনের জন্য আমাদের কি করতে হয়, ওই অপশনটা সিলেক্ট করতে হয়, ওই ভিউ বলে ভিউ অপশনটা সিলেক্ট করে কি করতে হয়, ওয়ার্ল্ডে ক্লিক করে দিতে হয়। তাতে হচ্ছে আমার ডিফল্টে চলে আসে আর কি। ঠিক আছে, এতটা বোঝা গেল কি? সবাই বুঝতে পেরেছো যতটা বললাম, এই টুলস গুলো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমার আবার আরো ক্লাস আছে, আমার পুরো একদম টানা 12টা অব্দি আজকে অনলাইন অনলাইন আছে, সেই 6টা থেকে নিচ্ছি। আমার অত পেশেন্স নেই। বলো বলো। বলো, কোনো ডাউট আছে যতটা বুঝিয়েছি? দেখো এইটা আমার এইটা আমার দেখো ভালো করে দেখো, এটা আমার ডিফল্ট তো, মানে আমি যখন হোম ট্যাবে ক্লিক করি 3D ভিউ এর জন্য, ঠিক আছে, আইসোমেট্রিক ভিউ এর জন্য, তাহলে আমার এই ফেসটাই হচ্ছে ডিফল্ট ফেস, মানে সবসময় আমার এটাই আসা উচিত। ঠিক আছে, না হলে আমি যদি মানে চেঞ্জেস করি আমি বুঝতে পারবো না যে আমি মানে আমি তো দিচ্ছি এই ফেসটা আনার জন্য দিচ্ছি, এটা ক্লিক করছি, কিন্তু আমার আসছে অন্য ফেস, ওয়ার্কিং ফেসটাই আমার চেঞ্জ হয়ে গেছে। তখন আমরা কি করি, তখন আমরা কিছুই না, এইখানে গিয়ে আমরা কি করি, এই কি বলে এই ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করে কি করি, এই ওয়ার্ল্ড এটাকে এবার জাস্ট একবার ওয়ার্ল্ড ক্লিক করে দেবে, ওয়ার্ল্ড। এটাকে ওয়ার্ল্ড ক্লিক করলে কি হলো, আমার ডিফল্ট যে ফেসটা, এটা এটা কি এখন ভিউটা সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউ, এটা সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউ। তাহলে এই ভিউটাতে হচ্ছে আমার ডিফল্ট আইসোমেট্রিক ভিউ যেটা, এটা সেট হয়ে গেল, মানে ডিফল্টে চলে এলো। ঠিক আছে, আমি ওয়ার্ল্ডটা দিয়ে সেটাই বলছি যে আমি ডিফল্টটাকে ফিরিয়ে আনছি, ডিফল্টটাকে, কারণ কি আমার মডেল করার সময় আমার ওয়ার্ক প্লেনটাকে চেঞ্জ করতে হয়। তো ওই জন্য আমি ডিফল্টটাকে আনার জন্য আমি ইয়ে করলাম। ঠিক আছে, এই ওয়ার্ল্ডটাকে ক্লিক করলাম, ওই টপে গিয়ে টপে টপে গেলাম, মানে এখান থেকে ভিউতে ক্লিক করলাম, তারপরে ওয়ার্ল্ডে ক্লিক করে দিলাম, তাহলে ওটা আমার ডিফল্টে চলে এলো। বুঝতে পেরেছো?
দুটো জিনিসই করবে ডিফল্ট আনতে গেলে, মানে ভিউটাকে ডিফল্ট আনতে গেলে দুটো জিনিসই করবে, একটা হচ্ছে ভিউতে ক্লিক করবে আর ওয়ার্ল্ডে ক্লিক করবে, এই তো দুটো জিনিস, দুটো স্টেপ, এখানে ক্লিক করব এখানে ক্লিক করব, ব্যাস এখানেই শেষ। বেশি গভীরে বা ডিফিকাল্ট ওয়েতে বোঝার চেষ্টা করো না, তাহলে কি তোমার মডেলিং এ মানে 3D তে কিন্তু প্রবলেম হবে। সিম্পল ভাবে বলছি, সিম্পল ভাবে বুঝবে, ঠিক আছে? ঠিক আছে, আজকে তো মডেলিং তো ধরবো না, মডেলিংটা টাইম লাগবে আবার। তা একটা কাজ করি, কিছু একটা ড্রয়িং করাই, মানে ড্রয়িং দেখাই, মডেল কি করে বানানো যায়, ড্রয়িং কি করে একটা করা যায় দেখো। সাপোজ আমি একটা উইন্ডো বানাচ্ছি, ঠিক আছে, উইন্ডো, ঠিক আছে, মানে জানলা, তাহলে 2D তে ফার্স্টে চলে গেলাম, ঠিক আছে, 2D তে ফার্স্টে আমি একটা জানলা ক্রিয়েট করছি। দেখো পরে আসছি পরে। আমাকে 3D করার আগে 2D তে আমাকে একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে জানলার। দেখো জানলাটা হয়েছে আমার 2D তে মোটামুটি। আমি যদি এটাকে 3D তে দেখি, এইরকম লাগবে দেখতে। তো এবার কি করব, এবার আমি এটাকে 3D তে কনভার্ট করছি, জানলা বানাচ্ছি, একটা জানলা ক্রিয়েট করছি। দেখো প্রেস পুল ইউজ করছি। জানলার এটা হচ্ছে ফ্রেমটা, তাহলে ফ্রেমের একটা থিকনেস দিতে হবে, আমি 3 ইঞ্চি দিলাম। আচ্ছা মাঝখানে ভাবছি, মাঝখানে ধরো গ্লাস আছে, তাহলে গ্লাসের জন্য গ্লাস থিকনেসটা দিচ্ছি। ঠিক আছে, এই আমি এখানে সিলেক্ট করলাম, হয়নি, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, এটাকে কি করছি, মুভ করে দিচ্ছি মিডিলে, মিডিলে মুভ করে দিচ্ছি। এবার যদি তুমি এটাকে দেখো 3D তে, মানে ইয়েটাকে কনভার্ট করো, এইটাকে কনসেপচুয়ালে দেখো। দেখো এটা তোমার একটা জানলা হয়েছে, তুমি দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? মেটেরিয়াল দিলে জানলা হয়ে যাবে, মেটেরিয়াল তো আমি দিইনি, এখনো শুধু সলিড ক্রিয়েট করেছি। এইটা হচ্ছে গ্লাস, এইটা হচ্ছে ফ্রেম, ঠিক আছে? আর এটাকে আমি কি করছি, আমি এটাকে একটা কাজ করি, রোটেট গিজমো ইউজ করে এটাকে রোটেট করে দিচ্ছি। ঠিক আছে, এইবার এটার উপর মেটেরিয়াল ইউজ করলে তোমার ইয়েটা তৈরি হয়ে যাবে, জানলাটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা মেটেরিয়ালটাও দেখিয়ে দিই, মেটেরিয়ালটা কিছুই না, এম এ টি ই দেবে, মেটেরিয়ালস বলে চলে আসবে, এন্টার। দেখো এইখানে তোমার মেটেরিয়াল গুলো সব চলে এসছে, এবার তোমার যে ধরনের মেটেরিয়াল লাগবে তুমি এখানে সার্চ করে নাও। ধরো আমি গ্লাস দেবো, গ্লাস, তাহলে সাপোজ আমি এইটাকে নিলাম, এটাকে অ্যাড করছি, ওপরে অ্যাড হয়ে গেল, এইটাকে ক্লিক করে ড্র্যাগ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে শো করছে না কেন, এটা রিয়েলিস্টিক নেই বলে, রিয়েলিস্টিক করো, দেখো এখানে গ্লাস শো করছে। ফ্রেমটার জন্য কি করছি, সাপোজ আমি একটা উডেন ফ্রেম দিয়ে দিচ্ছি, সাপোজ এইটা, এইখানে এটাকে সিলেক্ট করে আমি এটাকে ড্র্যাগ করে দিলাম, ঠিক আছে? এই হচ্ছে তোমার
মেটেরিয়াল ইউজ করতে হয়। তাহলে এই জানলা হয়ে গেল তোমার, একদম সিম্পল জানলা করেছি, একটা ফ্রেম, একটা গ্লাস, জানলা। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে ওই টুলসটা ইউজ করতে হয়। ওকে, তোমরা একটা 3D-তে আগে প্র্যাকটিস করবে এই টুলসগুলো। প্র্যাকটিস করার পর তোমরা আমাকে একটা মানে দেখাবে, কি বলে, ক্রিয়েট করে দেখাবে। একটা জানলাই ক্রিয়েট করো নর্মাল, ঠিক আছে। তোমরা যদি একটু অন্যরকম দেখাতে পারো ভালো, আর না হলে যদি নাও দেখাতে পারো তাহলে একই রকম করলে, ঠিক আছে। ফার্স্টে 2D-তে বানাতে হবে জিনিসটা, তারপরে ওটাকে 3D ফ্রেমে কনভার্ট করে হোম ট্যাবে গেলে 3D ফ্রেম দিলে 3D ফ্রেমে গিয়ে ওটাকে আমাকে প্রেস টুল ইউজ করতে হবে। প্রেস টুল ইউজ করে ওটাকে আমাকে পুরো একটা ফ্রেম, তারপরে হচ্ছে গ্লাস, তারপরে হচ্ছে যদি হ্যান্ডেল থাকে তাহলে হ্যান্ডেল এখানে বানানো যেতে পারতো, ঠিক আছে, যদি হ্যান্ডেল দিতে পারতাম। আপাতত আমি দিইনি, তোমরা দিতে চাইলে দিতে পারো। মানে ওটাই হচ্ছে, মানে এটাই হচ্ছে মানে তোমরা সেম টু সেম কপি না করে নিজে একটুখানি ঘাটাঘাটি করলে, তাহলেই মানে নিজে ঘাটলেই তোমরা টুলস গুলোকে বুঝতে পারবে যে টুলসটা কিরকম ভাবে অ্যাপ্লাই হচ্ছে বা ইউজ করা যাচ্ছে, ঠিক আছে। সো এই ঠিক আছে, আজকে আর কিছু করাবো না, অনেক কিছুই দেখালাম। এইগুলোকে আগে প্র্যাকটিস করো, তারপরে হচ্ছে আমরা 3D-তে মানে নেক্সট দিন হয়তো আমরা টুলসও করতে পারি, অথবা হয়তো আমি কয়েকটা মডেলিং এর কিছু, মানে যেমন জানলা দেখালাম তোমাকে, ডোর, তারপরে হচ্ছে কি বলে, কোনো ইন্টেরিয়ারের কোনো কম্পোনেন্ট যদি তুমি বানাতে চাও তাহলে কি করে বানাবে সেইটা, ওরকম কিছু একটা দেখালাম, ঠিক আছে। মেকানিক্যালেরও একটা দুটো দেখাতে পারি, যে কি মানে কিভাবে তুমি মেকানিক্যালের মডেলিং মানে কম্পোনেন্টটা বানাতে পারো, ক্রিয়েট করতে পারো, সেটাও হতে পারে। তো ডিপেন্ড করছে। আমি এটা 2-3 দিন তো আমার লাগবে হচ্ছে যে টুলসটা কিভাবে ইউজ করছি সেটাই দেখাতে, টুলসের ইউজেসটা দেখাতেই 2-3 দিন লেগে যাবে। আর ডিপেন্ড করছে তোমাদের প্র্যাকটিস করার ওপর, প্র্যাকটিসটা না করলে কিন্তু এগুলো ইউজ করতে পারবে না টুলস। তো 3D কিন্তু মোর কমপ্লিকেটেড দ্যান 2D, ঠিক আছে, নট ইজি, 3D ইজ মোর কমপ্লিকেটেড দ্যান 2D। সো মানে যেরকম তোমরা 2D প্র্যাকটিস করছো 3Dটাও কিন্তু সেইভাবেই প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু করতে পারবে না, ঠিক আছে। আহ ঠিক আছে তাহলে। হ্যাঁ বলো। এটাই বলছি। ডিসেম্বরে? তোমাদের কি জানুয়ারি থেকে তো সেমিস্টার নাকি? হ্যাঁ, জানুয়ারিতে করছি এবার। 13ই জানুয়ারি, ঠিক আছে। তোমরা দেখো, আমাকে বলে দেবে যে কবে থেকে তোমরা ক্লাস করতে পারবে না, তা আমরা তবে থেকে অফ করে তোমাদের এক্সাম শেষ, অবশ্যই এক্সাম তো শেষ হতে তো 1 মাস নিয়ে নেবে নাকি, সেমিস্টার তো। হ্যাঁ দেখছি, জানুয়ারির 13, তাহলে তো আমার শেষ হয়ে যাবে। হ্যাঁ, সে জানুয়ারিতে শেষ হয়ে যাওয়ার কথা, কারণ ওই ডেট অনুযায়ী 4 তারিখ অব্দি লাস্ট দেওয়া ছিল। হুম 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 হুম। জানুয়ারির 13, আমি তো ডিসেম্বর 13 ভাবছি। ঠিক আছে ঠিক আছে। তো হ্যাঁ, ও তো শেষ হয়ে যাবে, ওটা নিয়ে মানে এটা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তোমরা